সময় দিতে পারে, একজন গুনাহগার বান্দা কিন্তু আস্তে আস্তে সে নেককারে পরিণত হয়ে যায়। একজন জাহান্নামী ব্যক্তি সে জান্নাতের রাস্তা পেয়ে যায়। এবং এই যে আমি পূর্বেও বলেছি যে তার ভিতরে যদি একটা খারাপ দোষ থাকে সেটাও আস্তে আস্তে সে পরিবর্তন হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর ওলির দরবারে একদিন পরিপূর্ণভাবে ইখলাসের সহিত থাকতে পারে বা সময় দিতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে একজন মানুষ যদি ৬০ বছর নফল ইবাদত করে যে সওয়াব পাইতো, একদিন ইবাদত বন্দেগী করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি সওয়াব দিয়ে দেন। এখন আসেন, আমাদের পীর ও মুর্শিদের দরকার আছে কিনা? আল্লাহ তাআলার ফয়েজ এবং মারেফত অত্যন্ত তাজাল্লিপূর্ণ, ঠিক আগুনের মতন। একটু গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলার ফয়েজ এবং মারেফত অত্যন্ত তাজাল্লিপূর্ণ, ঠিক আগুনের মতন। উদাহরণ একটা লক্ষ্য করেন, আপনি যে একটা রুটি বানাইলেন, রুটিটা বানানোর পর যদি সরাসরি আগুনের মধ্যে দিয়ে দেন, রুটিটা পুরো সারকার হয়ে যাবে। আর যদি এই রুটিটা সেকার জন্য আপনি একটা তাওয়া ব্যবহার করেন, তখন রুটিটা আর তখন ফুরবে না। ঠিক তেমনিভাবে আল্লাহর ওলির ফয়েজ এবং মারেফত অর্জন করতে হলে একজন কামেল মুর্শিদের প্রয়োজন। আল্লাহর ফয়েজ এবং মারেফত অর্জন করতে হলে একজন কামিল মুর্শিদের প্রয়োজন, যিনি কিনা তার মুরিদের অন্তরকে, মুরিদের কলকে আল্লাহর নূরের তাজাল্লি গ্রহণ করার সমর্থন অর্জনে সহায়তা করবে। আর এটার জন্যই আমাদের পীর ও মুর্শিদের দরকার। তখন মুরিদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তার পীর ও মুর্শিদের সঙ্গে আন্তরিক যে সম্পর্কটা, এটা বজায় রাখা, তা থেকে যেন বিচ্ছিন্ন না হওয়া। এর জন্যই আমাদের পীর ও মুর্শিদের প্রয়োজন। দেখেন, কুরআনের মধ্যে সমস্ত কিছুই আছে, সব কিছুর সমাধান আছে, কিন্তু অনেক বিষয় আছে যে কিভাবে আমরা তা পালন করব এটা বলা নাই। এর জন্যই আমাদের একজন কামেল মুর্শিদের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং উসিল্লা তালাশ করো। এই উসিল্লা কি? এই উসিল্লাটাই হচ্ছে আপনার পীর ও মুর্শিদ। তাহলে এখন আসেন, কুরআন এবং হাদিসের আলোকে পীর ধরা জায়েজ কিনা? আপনাদের সম্মুখে আমি একটু প্রশ্ন করি যে কুরআনের তাফসিরের জন্য মুফাসসিরের কাছে যাওয়া জায়েজ কিনা? আপনার যখন কুরআনের তাফসির প্রয়োজন হয়, তখন কি আপনি মুফাসসিরের কাছে যান না? অবশ্যই যাওয়া হয়। হাদিসের তাফসিরের জন্য মুহাদ্দিসের কাছে যাওয়া হয় না? অবশ্যই যাওয়া হয়। ফতোয়ার জন্য মুফতি সাহেবের কাছে যাওয়া হয় না? যাওয়া হয়। ঠিক তেমনি ভাবে ইলমে তাসাউফ শিখার জন্য একজন কামিল মুর্শিদের প্রয়োজন। শুধু তাই নয়, ইলমে তাসাউফ শিখার জন্য আল্লাহর ওলির কাছে, পীরের কাছে যাওয়া ওয়াজিব। একটা জিনিস দেখেন, আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়া কি ফরজ না? ফরজ। আমরা যে নামাজের জন্য ওযু করি, ওযুটাও কিন্তু ফরজ। আর ওযুর জন্য যে আমরা পানি জোগাড় করি, এই পানি জোগাড় করাটাও কিন্তু ফরজ। মা ইউবদি ইলাল ফারদি ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যেটা প্রয়োজন ওইটাও কিন্তু ফরজ। ঠিক তেমনি ভাবে ইলমে তাসাউফ শিক্ষা করে আল্লাহর মারিফতের নূর অর্জন করা ওয়াজিব। আর এই ওয়াজিব শিখার জন্য, আর ওয়াজিবের জন্য আল্লাহর ওলির কাছে, এই তাসাউফ শিখার জন্য আল্লাহর ওলির কাছে যাওয়াও কিন্তু ওয়াজিব। পীরের কাছে আমরা কেন যাই? মানুষ কেন যায়? সুহাবত অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং
সত্যবাদীদের সুহাবত অর্জন করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন আসেন সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি একটা কথাও আমি মন করা বলতেছি না, এগুলা আল্লাহর কথা। এখন আসেন, এখন আপনাদের সাথে একটা প্রশ্ন করি যে কেউ যদি কোরআন অস্বীকার করে সে মুশরিক না? সে মুনাফিক না? সে কাফের না? অবশ্যই। তাহলে এই যে এই কথাগুলি কোরআনের মধ্যে আছে, তাহলে আমরা এই কথাগুলি কিভাবে বিরোধিতা করি? আজকে এক শ্রেণীর মানুষ আছে যে অনেকেই বলে কোরআন হাদিস থাকতে আমরা কেন পীর মুর্শিদ ধরবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন পবিত্র কোরআনের মধ্যে? এই যে যারা এই বিরোধিতা করে তারা কোরআনের বিরোধিতা করে না? তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, তারা ঈমান এনে আল্লাহর উপর এবং ঈমান আনে রাসূলের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, তাদের অন্তরে যখন কোনো প্রকার সন্দেহ থাকে না। কখন তাদের অন্তরে সন্দেহ থাকে না? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এখন ইয়াকিন তাদের অন্তরে তখনই হয় যখন সে আল্লাহর মারিফতের নূর অর্জন করে। একজন আল্লাহর ওলি যখন আল্লাহর মারিফতের নূর অর্জন করে তখনই তার ভিতর তখন না কোনো প্রকার সন্দেহ থাকলো না। আর ঠিক এই জন্যই আল্লাহর মারিফতের নূর শিখার জন্যই, জানার জন্যই, ইলমে তাসাউফ জানার জন্যই আমাদেরকে একজন আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। এবং এই যাওয়া শুধু না, যাওয়াটাও কিন্তু ওয়াজিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেই নির্দেশ দিয়েছেন, তোমরা পীর ও মুর্শিদের কাছে যাও, গিয়ে সুহাবত অর্জন করো। এটা আল্লাহর কথা। এখন আসেন আরেকটা কথা বলি, এই যে আমরা আল্লাহর ওলির দরবারে আইসা কিংবা পীর মুর্শিদের দরবারে গিয়ে পীরের কাছে যে বায়াত গ্রহণ করি, এই বায়াতের কথাও কি কোরআনে আছে? হ্যাঁ, আসেন কোরআন হাদিসের দলিল সহকারে আপনাদের বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা ফাতহের মধ্যে বলতেছেন যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাক তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে ইকরামদের প্রতি সন্তুষ্ট, মুমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। ইয ইউবাইউনাক, কেন সন্তুষ্ট? এই যে তারা বায়াত গ্রহণ করছে নবীজির হাতের উপর হাত রেখে, তাহতা শাজারা, একটা গাছের নিচে নবীজি যখন ছিলেন তখন নবীজির হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা যে বায়াত গ্রহণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানতাম। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আর যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা যে বায়াত গ্রহণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানতাম, এর জন্যই তাদের অন্তরে আমি প্রশান্তি ঢুকিয়ে দিয়েছি। একজন মানুষ যখন বায়াত গ্রহণ করে সে যদি তার ওয়াদাটা পরিপূর্ণভাবে প্রতিশ্রুতিটা যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার অন্তরে প্রশান্তি ঢুকিয়ে দেন। শুধু তাই নয়, ফাআনজালাস সাকিনাতা আলাইহিম وأثابهم فتحا قريبا, এবং তাদেরকে নিকটবর্তী বিজয় দান করেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। একদল মানুষ যখন নবীজির কাছে আসছে বায়াত গ্রহণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা যে নবী আপনার নিকট আসছে বায়াত গ্রহণ করত, তারা মূলত আসছে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করার জন্য। তারা নবীজির হাতের উপর হাত রেখে যখন বায়াত গ্রহণ করতেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের কুদরতি হাত আমার কুদরতি হাতের উপর রয়েছে। আপনি যখন বায়াত গ্রহণ করেন, প্রতিশ্রুতিবদ্ধ হন,
তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা যে ফয়েজ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রহমত আপনার ভিতরে অটোমেটিক চলে আসে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। এই যে আপনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনার বায়াত গ্রহণ করাটাই হচ্ছে, বায়াত হচ্ছে আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। এই যে একটা অঙ্গীকার করছেন, এই অঙ্গীকার করার পর আপনি যদি অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে আনেন বা বিচ্ছিন্ন হয়ে যান, এর কুফর কিন্তু আপনার উপর বার্তাবে। প্রতিশ্রুতি ভঙ্গর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর কঠিন শাস্তি হবে, কঠিন আযাব আসবে। আপনি আপনার পীর থেকে যদি বিমুখ হয়ে যান, মুখ সরিয়ে নেন, সাবধান। আল্লাহর কথা, আমার কথা না, আমার পীরের মুর্শিদের কথা না, আমাদের নবীজিরও কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি তুমি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পর তুমি যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপর কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। তাহলে একটু আমরা এই বিষয়টা সম্পর্কে সতর্ক থাকবো। আর যদি আমরা আমাদের প্রতিশ্রুতিটা যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। এই প্রতিশ্রুতি যে আমরা বদ্ধ হইছি, প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পর আমাদের প্রতিশ্রুতি যদি পরিপূর্ণ করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দিবেন। এখন আসেন, এখন তো অনেকেই মনে করেন যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন কি মহিলাদের কথাও কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বায়াতের কথা? কুলেন কুরআন ধরেন দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইবাইআনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এ নবী, মুমিন মহিলারা যখন আপনার নিকট আসে আমার দেওয়া শর্তে বায়াত গ্রহণ করার জন্য, তখন আপনি তাদের বায়াত কবুল করেন বা গ্রহণ করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইবাইআনাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নবী, মুমিন মহিলারা যখন আপনার নিকট আসবে বায়াত গ্রহণ করার জন্য আমার দেওয়া কিছু শর্তে, তখন আপনারা বায়াত গ্রহণ করেন। তখন দেখেন এই যে যারা বলে মহিলারা কেন পীরের দরবারে যায়, তারা কেন বায়াত হয়, এই যে কোরআনের বিরোধী হইতেছে না তারা যে কথা বলতেছেন, তো আল্লাহর কথা, কোরআনের কথা আপনি দেখেন তরজমাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখন মুমিন মহিলারা নবী আপনার কাছে আমার দেওয়া শর্তে বায়াত গ্রহণের জন্য আসে, তখন আপনি তাদের বায়াত গ্রহণ করান, কবুল করান। কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত দিয়েছেন, এই শর্তে তাদের বায়াত হইতে হবে। শর্তটি কি? আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিন ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন। এই শর্তগুলি হচ্ছে, এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা যাবে না, আরেকটা হচ্ছে জিনা ব্যভিচার করা যাবে না, আরেকটা হচ্ছে সন্তানদেরকে হত্যা করে যাবে না, আরেকটি হচ্ছে অন্যায় অপবাদ দেওয়া যাবে না বা ভালো কাজের অবাধ্য হওয়া যাবে না। এই শর্তগুলির বিনিময়ে যদি কোনো মহিলারা আপনার কাছে বায়াত নিতে চায়, আপনি নবী তাদের বায়াত গ্রহণ করান, আপনি তাদের প্রতিশ্রুতিটাকে
কবুল করেন। তাহলে আসেন, এখন দেখেন যারা বলে মহিলারা কেন বায়াত গ্রহণ করে, তারা কি কোরআনের বিরোধিতা করতেছে না? খারেজ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে এক হাদিস আনিয়ে বলেছেন যে উম্মুল আরা একজন আনসারী সাহাবী ছিলেন, মহিলা। তিনিও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন। বুখারী শরীফের প্রথম খণ্ড 261 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লা তুশরিক বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সমতুল্য কাউকে মনে করিও না, এবং কুরআন এবং হাদিসের আলোকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বায়াত গ্রহণ করাইতেন। তাহলে পুরুষের ন্যায় মহিলাদেরও বায়াত হওয়া ওয়াজিব। দেখেন একটা হাদিস আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। পুরুষের জন্য যেমন জ্ঞান অর্জন করা ফরজ, মহিলার জন্য ঠিক তেমনি ভাবে জ্ঞান অর্জন করা ফরজ। পুরুষের জন্য যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, ঠিক তেমনি ভাবে মহিলার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ। আর এই পুরুষের ন্যায় বায়াত হওয়া মহিলাদের জন্য ওয়াজিব। তাহলে এই বিষয়টা সম্পর্কে একটু সবাই সতর্ক থাকবেন। কেউ যদি বিভ্রান্ত করতে চায় তাহলে এই কথাগুলোর দ্বারা আপনারা জবাব দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা পীরের কাছে কেন যাই? ইলমে তাসাউফ শিখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ইলমে তাসাউফ বিষয়টা কি? দেখেন, ইলমে তাসাউফটা হচ্ছে যে বিজ্ঞান চর্চা করলে মানুষ সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার পরিচয় লাভের পাশাপাশি আত্মশুদ্ধির মাধ্যমে উত্তম চরিত্রবান হয়ে মহান আল্লাহ তাআলার প্রতিনিধি বা খলিফাতুল্লাহের মর্যাদা অর্জন করতে পারে। আর এটাই হচ্ছে ইলমে তাসাউফ। ইলমে তাসাউফটা কি? একটু সুন্দর করে বোঝার চেষ্টা করেন। ইলমে তাসাউফটা হচ্ছে যে বিজ্ঞান চর্চা করলে মানুষ সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার পরিচয় লাভের পাশাপাশি আশরাফুল মাখলুকাতের গুণাবলী অর্জন করতে পারে, সেটাই হচ্ছে ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ অর্জন করার মাধ্যমে স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কে, মহাজাগতিক সমস্ত বিষয় সম্পর্কে অবহিত হয়ে একজন মানুষ পরিপূর্ণভাবে আশরাফুল মাখলুকাতের মর্যাদা অর্জন করতে পারে। এটাই হচ্ছে ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে যে বিভেদকারী একটা পর্দা আছে, এই পর্দাটা কিন্তু ইলমে তাসাউফ অনুশীলনের মাধ্যমে দূর হয়, অনুশীলনের মাধ্যমে উঠানো যায়। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যে বিভেদকারী একটা পর্দা আছে, ইলমে তাসাউফের অনুশীলনের মাধ্যমে এই পর্দাটা উঠানো সম্ভব। আর ইসলামের প্রাণ বা ইসলামের মূলই হচ্ছে ইলমে তাসাউফ। তাহলে এই যে আমরা বুঝলাম যে আমরা পীরের কাছে কেন যাব? পীরের কাছে জানো আমরা যাব ইলমে তাসাউফ শেখার জন্য, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য। যাই হোক, আমি আমার মূল আলোচনাতেই ঢুকতে পারলাম না। আমি যে কথাটা বলতেছিলাম, যে আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম যে আত্মশুদ্ধি, আসলে আত্মশুদ্ধি আমাদের জানা খুবই দরকার। আত্মশুদ্ধি যদি আমার ভিতরে থাকে, আমি কিন্তু খাঁটি পরিপূর্ণ ইমানদার বা মুমিন হয়ে যাব। আত্মশুদ্ধি বিষয়টা কি? আত্মশুদ্ধি শব্দের অর্থ হচ্ছে নিজেকে খাঁটি করা বা নিজেকে পরিশুদ্ধ করা, সকল ধরনের পাপ অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখাই হচ্ছে আত্মশুদ্ধি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দেহ ও আত্মা, এ দুয়ের সমন্বয়ে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দেহের রয়েছে দুইটি অবস্থা, একটি হচ্ছে সুস্থতা আর একটি হচ্ছে অসুস্থতা। আপনার দেহটা যদি অসুস্থ হয়ে যায়, এটা চিকিৎসা করানোর জন্য কত চেষ্টা করি আমরা, কত ডাক্তারের কাছে যাই, কত
কত চেষ্টা করি আমরা আমার দেহটাকে চিকিৎসা মুক্ত করার জন্য। আর আমার আত্মা যদি অসুস্থ হয়ে যায়, আত্মা যদি রোগাক্রান্ত হয়ে যায়, এই আত্মাটাকে আন্তরিক চিকিৎসার মাধ্যমে শুদ্ধ বা সুস্থ করার প্রক্রিয়াটাই হচ্ছে ইলমে তাসাউফ। ইসলামী শরীয়তের পরিভাষায় আত্মশুদ্ধি বলা হয় সকল প্রকার অনৈসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত এবং নির্মল রাখাকেই আত্মশুদ্ধি বলা হয়। এই আত্মশুদ্ধিকে আরবিতে তাসকিয়াতুন নফস বা তাসকিয়াও বলা হয়। আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা দেখেন, আত্মশুদ্ধি একজন মানুষের জীবনে অনস্বীকার্য। এই যে বললাম দেহ ও আত্মা, এ দুয়ের সমন্বয়ে কিন্তু একজন মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন। দেহটা হচ্ছে মানুষের হাত পা, নানা অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি, আর আত্মাটা হচ্ছে কলব বা অন্তর। এই দুইটার মধ্যে, দেহ এবং কলবের মধ্যে আপনার কলবের ভূমিকাটাই হচ্ছে প্রধান। আর এই কলবের আর মানুষের কলব, মানুষের অন্তর যেরূপ নির্দেশ প্রদান করে, আপনার দেহ বা অঙ্গ প্রত্যঙ্গ তদ্রূপ অনুযায়ী কাজ করবে। আপনার ভিতর থেকে আপনার কলব যেভাবে আপনাকে নির্দেশ করবে, আপনার দেহ বা আপনার অঙ্গ প্রত্যঙ্গ তদ্রূপ অনুযায়ী কাজ করবে। আর দেহের বা এই আত্মার সংশোধনই হচ্ছে আত্মশুদ্ধি। মানুষের কাজকর্মের শুদ্ধই হচ্ছে আত্মশুদ্ধি। আপনার দেহ যদি সৎ এবং আপনার অন্তর যদি, আপনার কলব যদি সৎ এবং ভালো কাজের নির্দেশ দেয়, আপনার দেহ সৎ এবং ভালো কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন যে قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর নবী বলেন, মানুষের দেহের ভিতরে ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, পুরা দেহটাই সুস্থ থাকে। ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, পুরো দেহটাই অসুস্থ হয়ে যায়, পুরো দেহটাই কলুষিত হয়ে যায়। এই টুকরাটা হচ্ছে, গোশতের টুকরাটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, আপনার কলব বা অন্তর। আপনার কলব বা অন্তরেই হচ্ছে এই গোশতের টুকরা। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার পবিত্রতা। পবিত্রতা, কেননা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই পবিত্র। পবিত্র ব্যতীত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে দেহ এবং মন বা অন্তর আপনার যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী যতই করেন কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে আপনার দেহ এবং মনকে পবিত্র রাখা। যাই হোক, এখন আসেন আত্মশুদ্ধির গুরুত্ব। আত্মশুদ্ধির গুরুত্ব এটা কি? আত্মশুদ্ধি একজন মানুষকে বিকশিত করে বা সফলতা দান করে। ইহ জীবনে আত্মশুদ্ধি একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে। এই ধরনের মানুষ সকল প্রকার পাপ, পঙ্কিলতা এবং অনৈতনিক কাজ থেকে দূরে থাকে। কারা? যারা আত্মশুদ্ধি অর্জন করতে